কালো জাদুর সেই রাত। ঘটনাটা আমাকে পাঠিয়েছিল একজন ছেলে, নাম বলবো না। সে বলেছিল, রাফি ভাই, আমি যা দেখেছি সেটা লিখলে মানুষ হাসবে, কিন্তু আমি আজও রাতে ঘুমাতে পারি না। ছেলেটার বাড়ি ফরিদপুরের একটা গ্রামে। গ্রামের শেষ মাথায় পুকুরের পাশে একটা পরিত্যক্ত বাড়ি। দিনের বেলা বাড়িটা সাধারণই মনে হয়, কিন্তু রাত নামলেই কেউ ওই দিক দিয়ে যায় না। কারণটা একটাই, ওই বাড়িতে একসময় কালো জাদু হতো। গ্রামের মানুষ বলতো বছর 10 আগে সেখানে থাকতো এক কবিরাজ। রাত গভীর হলে নাকি বাড়ির ভেতর থেকে মন্ত্র পড়ার শব্দ, পেতলের বাসন বাজানোর আওয়াজ আর অদ্ভুত এক ধরনের গন্ধ ভেসে আসত। গন্ধটা ধূপের মতো না, আমার পচা কিছুর মতো না, মাঝামাঝি। এক রাতে কবিরাজ হঠাৎ উধাও হয়ে যায়। সকালে বাড়ির দরজা খোলা, ভেতরে সব কিছু এলোমেলো, আর মেঝের মাঝখানে একটা কালো বৃত্ত। চক দিয়ে আঁকা না, রং দিয়েও না, মনে হয় যেন মাটির ভেতর থেকেই কালো হয়ে উঠেছে। সেই বৃত্ত আজও আছে। ছেলেটার বয়স তখন 18। বন্ধুরা মিলে ঠিক করল, ভয়ের গল্প অনেক হলো, এবার সত্যিটা দেখা দরকার। রাত 12টার সময় 5 জন ঢুকলো সেই বাড়িতে। প্রথম তলায় কিছুই নেই, ধুলো, বাদুর, ভাঙা জানালা। দ্বিতীয় তলায় উঠতেই সবাই থমকে গেল। ঘরের মাঝখানে সেই কালো বৃত্ত, আর তার ওপর রাখা একটা পুরনো পুতুল। চুল নেই, চোখ নেই, মুখটা বিকৃত। এক বন্ধু হেসে বলল, এই সব দিয়ে মানুষ ভয় দেখায়। ঠিক তখনই ক্লিক, ঘরের দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। মোবাইলের আলো কাঁপতে লাগলো, বাতাস ভারী হয়ে এলো। আর ছেলেটা বলল, সে প্রথমে শব্দটা শুনেছিল, ফিসফিস করে মন্ত্র পড়ার মতো। কেউ কথা বলছে না, কিন্তু শব্দ আছে। হঠাৎ কালো বৃত্তটার মাঝখান থেকে একটা হাত উঠল। মানুষের হাত না, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো কালো। একজন চিৎকার করে দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজা খুলছে না। আর তখনই পুতুলটার মাথা ঘুরে গেল 180 ডিগ্রি। ছেলেটা বলেছিল, রাফি ভাই, আমি শপথ করে বলছি, ওই পুতুল আমাদের দিকে তাকিয়ে হাসছিল। এরপর কি হলো সে ঠিক মনে করতে পারে না। জ্ঞান ফিরেছিল পুকুর পাড়ে, ভোরবেলা। 5 জন ঢুকেছিল, ফিরেছিল 4 জন। একজন আর কখনো পাওয়া যায়নি। গ্রামে এখনও বলে, অমাবস্যার রাতে ওই বাড়ির জানালা দিয়ে আলো জ্বলে ওঠে, আর পুকুরের পানি থেকে কেউ একজন উঠে আসে, হাতে কিছু একটা নিয়ে। কি সেটা? কালো জাদুর পুতুল। ছেলেটা শীষের চিঠিতে লিখেছিল, রাফি ভাই, আমি এখন শহরে থাকি, কিন্তু মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে দেখি আমার খাটের পাশে ভেজা পায়ের ছাপ, পুকুরের পানির মতো গন্ধ, আর কানে কানে কেউ বলে, একজন এখনো বাকি। বিশ্বাস করবেন না, কিন্তু আজ রাতে যদি ঘুম ভেঙে দেখেন ঘরের কোণে একটা পুতুল বসে আছে, তাহলে মনে রাখবেন, সব গল্প শুধু গল্প থাকে না। শুভরাত্রি।